Benny. আম তো পাড়া হলো, এখন আম খাওয়ার প্রস্তুতি চলবে। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে চলে আসলাম বাবার বাড়ির একটি ভিডিও নিয়ে। ভিডিওতে হচ্ছে আমি যখন এসেছি তখনই দেখি চারপাশ সবুজ শ্যামল, কি বলবো, মানে অন্যরকম এক দৃশ্য। তো এই দৃশ্যতে দেখা যাচ্ছে যে আবার কিছু কিছু আমের কলি, তারপরে সবুজের সাথে সমস্ত মানে মিলে গেছে। আমি তো এগুলো একটু ফিল করার জন্য বের হয়েছি। দেখেন একটু একটু করে হাঁটি হাঁটি পায়ে পায়ে আমি দেখতেছি যে সবুজ শ্যামল মানে পরিবেশটা উপভোগ করতেছি। অনেক দিন পরে ঠিক এভাবে উপভোগ করতেছি। তো আমি তো আর একা উপভোগ করি নাই, আমি আমার সাঙ্গপাঙ্গ আমার মেয়েকে নিয়ে উপভোগ করেছি। এরকম একটা রিল আমি আগের ভিডিওতে দিলাম। তো এই যে দেখেন, আসলে কিন্তু অনেক বাতাস ছিল তখন, আবার কিন্তু প্রচুর গরমও ছিল, কিন্তু গরমটা ধুয়ে মুছে দিল বাতাস। তো আমরা এই যে রোদ পড়া এই দুপুরে কি এইভাবে থাকলে হয়? তো আমরা চিন্তা ভাবনা করলাম না, এই যে গাছে গাছে আম ধরেছে, এই আমগুলো কিন্তু এখন পর্যন্ত টেস্ট করা হয়নি। তো আমরা চলে যাচ্ছি যে আম পাড়ার জন্য আম টেস্ট করব। এই যে এখানে একটা লাঠি নিয়ে নিল, এই লাঠি দিয়ে কিন্তু আমরা আম পাড়া মানে আম পারবো। তো এই যে আমার হচ্ছে যে চাচাতো বোন যাচ্ছে আম পাড়তে, সে কিন্তু ভালোই পারে এসব আম পাড়াপাড়ি। তো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। দেখেন আম কিন্তু দেখা যাচ্ছে না ভিডিওতে, বাট অনেকগুলো আম ছিল গাছের মধ্যে। ও খুঁজে খুঁজে কিন্তু বের করে নেবে আমগুলো। এই যে দেখেন, এই যে দেখেন কি সুন্দর করে ও আম পাড়তেছে, অনেকগুলো আম পেড়ে নিল। তো এখানে আমার চাচাতো বোন আমার জন্য ও নিজ হাতে কেক বানিয়েছে, সে আমাকে টেস্ট করার জন্য নিয়ে এসেছে। কেকটা কিন্তু ভালোই ছিল, অনেক মজা ছিল। সে কিন্তু একদম নতুন নতুন হিসেবে তার কেক কিন্তু টেস্টি ভালোই ছিল। তো এই যে দেখেন এখানে একটি আম পাড়া হয়ে গেল। এটা হচ্ছে মেবি আমাদের আম পাড়ার মধ্যে প্রথম আম। তো আরেকটি আম পাড়া হবে। এই যে দেখেন একটি আম পাড়ার পর আরেকটি আমের প্রস্তুতি চলছে। ওর তো মনে হয় ঘাড়গুড় সব ব্যথা হয়ে যাচ্ছে একটানা উপর দিকে তাকিয়ে তাকিয়ে। তো এখানে আমার ভাইয়ের ছেলে কিন্তু আমাকে সবগুলো আম কুড়িয়ে দিচ্ছে, আমি আর কষ্ট করে আমার কুড়াতে হচ্ছে না। এরকম একটা ছোট পিচ্চি থাকলেই হয় আম পাড়ার সময়। এখানে আমার মেয়ে কিন্তু দুষ্টামি করতেছে। তো এই যে এখান দিয়ে আমার বড় ভাইও এসেছে আমার চাচাতো বোনকে হেল্প করতে আম পাড়াতে। এই যে দেখেন অনেকগুলো আম হয়ে গিয়েছে। তো ওই যে দূরে একটা আম পড়ে আছে, আমি আমার ভাইয়ের ছেলেকে বলতেছি যাও আমটা নিয়ে আসো। সে কিন্তু এই হাঁসগুলোর ভয়ে যাচ্ছিল না। তারপর আমি বলতেছি কিছু করবে না, যাও যাও। আমি তো নিজের প্রাণ বাঁচি, আমি তাকে পাঠিয়েছি। দেখেন দৌড়ে আমার জন্য আম নিয়ে এসেছে। সে কিন্তু একটা মানে মিষ্টি একটা ছেলে, তাকে আমার অনেক ভালো লাগে, যদিও একটু দুষ্টু আছে। তো এই যে আমার ভাই আমটা পেড়ে আমার হাতে দিল। দেখেন ওরা সবাই মিলে আম পাড়ছে আর আমি ভিডিও করতেছি। আবার সকলে মিলে একসাথে আম খাওয়ার মজাটাই আলাদা, যা আমরা ওই দিন খেলাম। ভিডিওর মধ্যে আমি একটা কথা বলতে চাই, আমার পেজটা সবাই ফলো করে দিবেন। আর হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এই নামে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আম পাড়া শেষ। দেখেন আমরা এখন আম খাওয়ার প্রস্তুতি নিব। দেখেন এই আমগুলো এভাবে মানে ঝরানো ছিল, আর এগুলো পাতাসহ আমার হাতে ছিল। আমার মেয়ে তো মহা খুশি, সেও আম খাবে। তো এখানে আম কাটার মানে প্রস্তুতি চলতেছে। দেখেন আমার চাচাতো বোন আম কাটতেছে। আম কাটা শেষে আমরা এখান দিয়ে খাচ্ছি। মানে আমার এখনই জিভের জল চলে এসেছে, কি বলবো, আমার থেকে এতই ভালো লেগেছে। ওই দিন প্রথম খেয়েছি তো, খেয়ে পুরো দাঁতগুলো পর টক করে ফেলেছি। তো এই যে দেখেন এখানে আমার চাচাতো বোন কি মানে ভঙ্গি দিয়ে সে খাচ্ছে, পুরাই হাস্যকর। তো কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।